মামি আরও 2খান রুটি দেন। আপনার হাতের রুটি আর সেমাই সে যে কি টেস্ট মামি, দুনিয়ার সব খাবারই তো ফেল মেরে যায়। চমৎকার মামি, চমৎকার, অসাধারণ, ফ্যান্টাস্টিক। খালি 2টা রুটি নেব? ক্যারে এই বয়সে এত অল্প রুটি খাইলে হইবে? কেবল তো 10টা রুটি খাইলু। এভাবে খাওয়া দাওয়া করলে অল্প দিনে তো দুর্বল হয়ে পড়বুনি রে। আর আমার রান্না বাড়ির এত প্রশংসা করা লাগবি না, বুঝছু? বাড়ির লোক খাবার পায় না আর ওই করছে ফ্যান্টাস্টিক। ঠিক কন মামি, সেমাইটা যে পরিমাণে টেস্ট হইছে, প্রশংসা না করে কি কোনো উপায় আছে কন তো? দেখতেছেন না দুলা ভাই কোনো দিক তাকাচ্ছে না, মাটির দিকে তাকাইয়ে একেবারে ধামাধাম খাইয়া যাচ্ছে। কে দুলা ভাই, আর কতক্ষণ খাবেন? কি আর কই কত, মেলা দিন পর এরাম সুস্বাদু রুটি আর সেমাই খাইলাম রে। এজন্যই তো চোখ বন্ধ করে খালি খাইয়াই যাচ্ছি আর খাইয়াই যাচ্ছি, কোনো দিকে তাকাচ্ছি না। কে বাবাজি, আরো কয়খান রুটি দেব? তুমি তো কেবল 12টা রুটি খাইলে। দেই আর 5খান রুটি দেই। না 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 মা, আর একটাও সম্ভব নয়। এখন যদি আর এর উপর একটা রুটিও খাই, আমাকে এর থেকে তুলবেরই পারবেন না। ওরে আমি তো ফ্ল্যাট হয়ে পড়ে যাব। না থাক দুলা ভাই, এত রিস্ক নেওয়া যাবে না। এমনিতেই আপনার খাইয়া ফ্ল্যাট হয়ে পড়ে থাকার মেলা রেকর্ড আছে, দরকার নাই আপনার। বা 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 বা, খুবই চমৎকার। তো আজকে কি খাওয়া হচ্ছে? ও, সকালের নাস্তায় রুটি আর সেমাই খাওয়া হচ্ছে, তাই না? তো বাড়িতে ভাত হইলে তো 100 চাউলের ভাত খাস, তো আজ তো রুটি আর সেমাই কাকাইছে। তো তুই মিনিমাম ডজনখানেক রুটি তো এতক্ষণে সাবার করে ফেলাইছি, তাই না? আমি তো সেই সকালবেলা যাওয়ার সময় তোগরে খাবার দেখে গেছি, ফিরে এসেও দেখেছি তোরা খাইয়াই যাচ্ছু। কে আরে মানুষ না রাক্ষস রে? এ সেরায়ে, তোর কি আক্কেল জ্ঞান বলে কিছুই নাই রে? হ্যাঁ, তোর কবে বুদ্ধি শুদ্ধি হবি আমাক কত? ছাওয়ালদা এতদিন পর মামার বাড়ি আইছে, আর তুই খাওয়ার সময় উল্টো পাল্টা কথা শুরু করেছিস? হ্যাঁ, আরে মাত্র কেবল তো 12টাই রুটি খাইছে, কি এমন ক্ষতি হয়ে গেছে? হ্যাঁ, তোমার চোখে তো কিছুই সমস্যা মনে হয় না। আমার বাপেক ধ্বংস করাই তো তোমার মেইন উদ্দেশ্য আম্মা। আচ্ছা, ওই না হয় 12টা রুটি খাইলো, ক্যা দুলা ভাই আপনিও তো সেই সকালবেলা খাবার বইছেন, এখন তো দুপুর করাইয়া গেল, তো দুপুরের খাওয়াটা একবার খাইয়েই ওঠেন নাকি? চুপ থাক পোড়া মুখে। বাড়ির জামাই কেউ এসব কথা কয়? হ্যাঁ, কি উল্টা পাল্টা কথা কবার লাগিস কত? তুই যা তো এখান থেকে। না মামি, ওই যেহেতু খাবারের হিসাবটা নিবেরই আইছে, তাহলে হিসাবটা আমি দিয়েই দেই, কি কন? শোন, আমাদের বাড়ির প্রতিটা মানুষের জন্য মিনিমাম 15টা করে রুটি ভাজা হয়, বুঝছু? আর এই হিসাব করলে অফ সিজনের, হ্যাঁ। আর যে সময় মনে কর আম কাঁঠাল পাকে, সেই সময় তো মনে কর মিনিমাম 20টা করে রুটি লাগে আমাকে দে। আর তোকের বাড়ি আইয়ে তো মাত্র 12টা রুটি খাইছি, তাতেই তুই হাই হাই শুরু করে দিছু। 12টা রুটি খাইয়া তো আমার বাপেক উদ্ধার করে দিছে একেবারে। হ্যাঁ, তাছাড়া তুই বাড়ি যাবো কবে আমাক কত? নাকি আমার বাপেক ধ্বংস কইরা তারপরে এই বাড়ি থেকে বিদায় হবো কোনটা? দেখিস আম্মা, 2 কামড়ে একটা করে রুটি সাবার করে দিছে। হ্যাঁ, মুখ তো নয় যেন রাইস মিলের হলার। তোর যদি খাবার মন চায় তুই আরো 2টা রুটি খাইয়া যা, তারপর আগের খাবারের দিকে নজর দিস না তো, শেষে পেট খারাপ হয়ে যাবি না আবার। এ রুটিগুলো একটু ভালো করে চাবাইয়া খারে, খালি রাক্ষসের মতো গিলিস না, পরে পেট খারাপ হয়ে যাবি নি, তারপর দোষ হবি নি আমার যে আমি তোকে খাবারের দিকে নজর দিছি। এ হারামজাদা, এবার কলে বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু মুরা ঝাঁটা দিয়ে পিটা মতো কয়ে দিলাম, গেছো আমার চোখের সামনে থেকে। ওরে শোন, পেটের অবস্থা যদি ভালো থাকে তাহলে লোহা খাইলেও সেইটাও হজম হয়ে যায় রে। তবে তুই আমাদের দিকে যেভাবে তাকাইয়া রইছু, তাতে দেখে কি মনে হচ্ছে জানিস? ওই যে বাঘ শিকারের দিকে যেভাবে তাকাইয়া থাকে, তুইও সেই রকম করেই তাকাইয়া আছু। কেরে আমাকে আর দুলো ভাই খাইয়া ফেলাবো নাকি? ওরে যে পেটে 20টা করে রুটি যায়, সেই পেটে বম ব্লাস্ট হলেও তো কিছু হবি না রে। দিন দিন খাইয়া খাইয়া পেটের চর্বি যে বানাইছু রে, সুই পর্যন্ত ঢুকতে পারবি না তোর পেটের মধ্যে। আমি শেষবারের মতো কয়ে দিচ্ছি, এবার যদি তুই এখান থেকে না যাস তাহলে তোর একদিন কি আমার একদিন। শোনো মা,
আমি তোমাকে এটি চেহারা দেখতে আসিনি, বুঝিছাও? তুমি যে এই সংসারের কত ভালো চাও সেটা আমার বোঝা মেলা দিন আগে হয়ে গেছে। এখন তো খালি আমার বাপের মৃত্যুটা দেখাই বাকি আছে। আপ তো কোনো দিক দিয়ে আমার বাপের ধ্বংস করা তুমি বাকি রাখুনি। খাওয়াও, ভালো করে খাওয়াও, 20 টাকা 30টা করে রুটি খাওয়াও। তুই খারাইয়া খারাইয়া যতক্ষণ ধরে পেশাল পারিসু তাতে তো মনে হয় তোর পেটের সব রুটি হজম হয়ে গেছে। কে আরে খাবো নাকি আরো 2টা রুটি? শোনেন দুলা ভাই, আমাকে আর আদিক্ষাতা দেখাবার আসেন না তো। নিজের 20টা রুটি দিয়ে পেট ভরে না, তাই আবার আমাক খাবার করছে। আপনার 20টাকে সে কয়টা লাগে আপনি রুটি খান, খাইয়া তারপরও আমাদের বাড়ির থেকে বিদায় হন তো। আপনি গেলে 2 জনের জন্য আমার আব্বা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে জানেন। আমি যান বিকেলবেলা বাড়ি ফিরে দেখি আপনারা সব বিদায় হইছেন। তাছাড়া কিন্তু আজকে খবর আছে। আমার এই ছাওয়ালটা দিন দিন যে কি পরিমাণ জানোয়ার হয়ে যাচ্ছে তা কইয়া বোঝান যাবি না। জামাই বাবাজি, তুমি জান কিছু মনে করো না, খাও বাবা খাও, পেট ভরে খাও। মামি সমস্যা নেই, ওর কথায় আমাদের কিছুই যায় আসে না। ও কইয়া গেছে, আমরা খাইয়া গেছি, ওর কথা তো কানেই তুলিনি আমরা। আপনি কি আমাদের একবারও দেখেছিলেন যে আমরা খাওয়ানি স্টপ করে দিছিলাম? আমরা তো খাইয়েই গেছি।